ভাত কিংবা রুটির সঙ্গে কুঁদরি আলুর এই তরকারিটা একবার ট্রাই করতে পারেন। নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো কুঁদরি আলুর তরকারি। এটা বানানোর জন্য 500 গ্রাম কুঁদরিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। কুঁদরিগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর দুটো বড় সাইজের আলুকেও ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ চিনেবাদামকে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে মাঝারি আঁচে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট পর কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। কুঁদরিগুলো দেওয়ার পর গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। গ্যাসের আঁচ বাড়িয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। তারপর অল্প নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর আরও 3-4 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। আলু আর কুঁদরি লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে দেব। তারপর ওই একই কড়াইতে 3 চামচ সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ফাটতে শুরু করলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর অল্প নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এরপর এটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপর চিনেবাদাম বাটাটা দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর আরও মিনিট 2 নাড়াচাড়া করে 1/2 চা চামচ রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর কুঁদরিটা দিয়ে দেব। তারপর মিনিট 3-4 ধরে মশলার সঙ্গে কষিয়ে নেব। 3-4 মিনিট পর পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় নুনটা চেক করে আমি আরও কিছুটা নুন দিয়েছি। তারপর ঢাকা দিয়ে 15 মিনিট মাঝারি আঁচে সিদ্ধ হতে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে হালকা নাড়াচাড়া করে নিয়ে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল কুঁদরি আলুর তরকারি। আপনারাও একবার এইভাবে ট্রাই করুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।